ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই যদি এরকম ক্রিস্পি পেঁয়াজু তৈরি করা যায় আর বাসায় সবাই খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, তাহলে সারাদিন রোজা থেকে কষ্ট করে রান্না করার কি কোনো আর আফসোস থাকবে বলেন তো? না, এইভাবে পেঁয়াজু বানার পর আপনার সারাদিনের কষ্টটা আসলেই সার্থক হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধু কথার কথা বলছি না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে আপনারা বাসায় একবার জাস্ট পেঁয়াজুটা বানিয়ে দেখুন। সবাই এত বেশি প্রশংসা করবে, আপনি নিজেও অনেক বেশি স্যাটিসফাইড হবেন। এইভাবে পেঁয়াজুটা বানানোর পর 4 থেকে 5 ঘন্টা পরেও পেঁয়াজুগুলো ঠিক এরকমই ক্রিস্পি থাকবে। ইফতারের যদি 2-3 ঘন্টা আগেও আপনি বানিয়ে রাখেন তাতেও কোনো প্রবলেম নেই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ মসুর ডাল। আপনারা পেঁয়াজুটা কতটা পরিমাণে বানাতে চাচ্ছেন, কম অথবা বেশি, ওই পরিমাণে এখানে মসুর ডালটা নেবেন। তবে আমি একটু বেশি পরিমাণেই তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল ঠান্ডা পানি। এবারে পানিতেই ডালগুলোকে ভিজিয়ে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। হ্যাঁ, এই টাইমটা দিতেই হবে। আপনি ইফতারের রান্না শুরু করার 1 থেকে 1.5 ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রেখে দিবেন। এরপরে যখন ইফতার রেডি করবেন, জাস্ট ঝটপট 10 মিনিটের মধ্যে এটা রেডি করে নিতে পারবেন। ফিরে এসেছি আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর। এর মধ্যে দেখুন ডালগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে এবং এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। হাতের 2 আঙ্গুলের মধ্যে একটি ডালকে নিয়ে যদি এভাবে চেপে দেয় তাহলে দেখবেন ডালটা এরকম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। এইভাবে অবশ্যই চেক করে নেবেন ডালটা খুব ভালোভাবে নরম হয়েছে কি না। এবার ডালগুলোকে কয়েকবার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ডালের মধ্যে যে পানি ছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন ডালের মধ্যে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। এবার ডালে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরে হাতের সাহায্যে ডালগুলোকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এ পর্যায়ে একটু প্রেসার দিয়ে মুথে নিতে হবে, যেহেতু আমরা ডালগুলো ব্লেন্ড করব না, আস্ত ডাল দিয়েই এই পেঁয়াজুটা তৈরি করব। এজন্য হাতের সাহায্যে ডালগুলোকে খুব ভালোভাবে চেপে মুথে নিতে হবে। এতে করে ডালের 2টি করে দানা যে একসঙ্গে লেগে থাকে ওগুলোকে আলাদা করে ফেলতে হবে, তাহলে এই ডালগুলো অনেকটা ক্রিস্পি হবে। আর দানা দুটো যখন একসঙ্গে বেঁধে থাকবে, ডালগুলো মোটা হবে, ওই ক্ষেত্রে ডাল খুব একটা কিন্তু ক্রিস্পি হয় না। আর এইভাবে মুথে নেওয়ার ফলে ডালগুলো কিন্তু কিছুটা ভেঙেও যাবে। প্রায় 2-3 মিনিট মুথে নেওয়ার পর এবার ডালে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একদম এরকম চিকন কুচি করে কেটে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজুতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই রাখতে। আমি 1 কাপ ডালের জন্য 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ চাট মশলা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, প্রায় 4টি কাঁচামরিচ কুচি। আমি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই ব্যবহার করলাম, কারণ পেঁয়াজও ঝাল ঝাল না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ বা টেস্ট অনুযায়ী ঝালটা এখানে অ্যাডজাস্ট করে নেবেন। হাফ কাপ দিচ্ছি ধনেপাতা কুচি। আর সব শেষে নিয়েছি এখানে হাফ কাপ বেসন। এখানে যেহেতু ডাল বেটে নেওয়া হয়নি, একদম আস্ত ডাল ব্যবহার করা হচ্ছে, সো ডালটা কিন্তু বাইন্ডিং হিসেবে কোনোভাবেই কাজ করবে না। বেসনটা এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে ফার্স্টে আমি পুরো আধা কাপ এখানে দিব না, অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। পরবর্তীতে যদি মনে হয় বাইন্ডিংয়ের জন্য আরও প্রয়োজন আছে সেই ক্ষেত্রে দিয়ে দিব। এবারে আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিতে নিতে মিশ্রণটা আমার কাছে অনেকটাই ঝরঝরে মনে হয়েছে, মানে বাইন্ডিংটা ঠিক আসছে না। এজন্য যে বাকি অর্ধেক পরিমাণে বেসন আমি রেখে দিয়েছিলাম সেটা পুরোটা এখানে দিয়ে দিলাম। আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারাও এরকম অল্প অল্প করে বেসন অ্যাড করে দিয়ে বাইন্ডিংটা ঠিকঠাক করে নেবেন, কারণ একবারে বেশি পরিমাণে বেসন দিয়ে দিলে পেঁয়াজুটা খেতে ভালো লাগবে না, বা পেঁয়াজুটাকে পেঁয়াজু পেঁয়াজু বলে মনে হবে না। যাই হোক, সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এইবার বাইন্ডিংটা একদম পারফেক্ট আছে। আমি সামান্য একটু মিশ্রণ নিয়ে এইভাবে পেঁয়াজুর শেপ দেওয়ার চেষ্টা করছি, খুবই ভালোভাবে শেপটা চলে আসছে। সো এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক পেঁয়াজুর শেপে। খুব একটা বেশি মোটা করছি না, একটু পাতলা করেই দেওয়ার চেষ্টা করছি, এতে করে পেঁয়াজুগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। অধিক মোটা করে দিলে পেঁয়াজু একটু কমই ক্রিস্পি হতে চায়। চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলোকে প্রায় 5-7 মিনিট সময় নিয়ে খুবই সুন্দর ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এবার জাস্ট আওয়াজটা শুনবেন, কোনো কথা হবে না।
মাশাআল্লাহ, এত পারফেক্ট পেঁয়াজু! ভিডিও করতে করতে অলরেডি পেঁয়াজুগুলো একদম পানির মতো ঠান্ডা হয়ে গেছে, তারপরেও কিন্তু এগুলো এত বেশি ক্রিস্পি রয়েছে। এইভাবে পেঁয়াজু বানানোর একটি প্লাস পয়েন্ট হচ্ছে পেঁয়াজুগুলো বানানোর পরেও 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এগুলো ঠিক এরকমই ক্রিস্পি থাকে। পেঁয়াজুর ভেতরটা কতটা পারফেক্ট সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ভেতরেও কোনো কাঁচা অংশ নেই, উপর থেকে ভেতর পর্যন্ত পেঁয়াজুগুলো একদম পারফেক্ট হয়েছে। একটা পারফেক্ট জিনিস কিন্তু দেখেই বোঝা যায় সেটা কতটা পারফেক্ট, এটাকে নিয়ে এত কথা বলতে হয় না। আশা করছি আপনারা সব কিছু খুব ভালোভাবে বুঝে গেছেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।